নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025-এর এক্সামে ভূগোলের যে কোশ্চেনগুলি এসেছিল সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের আজকে 4 নাম্বার পার্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই ভূগোল থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলির পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই 3টে ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এই ক্লাসগুলো একটু দেখবা। আর আজকে এই 4 নাম্বার পার্টের ক্লাসটি শুরু হওয়ার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদাই একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে পশ্চিম ঘাটের পশ্চিম পাশে প্রবল বৃষ্টিপাতের প্রধান কারণ কি? খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে? পশ্চিম ঘাটের পশ্চিম পাশে প্রবল বৃষ্টিপাতের প্রধান কারণ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার অরোগ্রাফিক বৃষ্টি। এই অরোগ্রাফিক বৃষ্টি হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পক প্রণালী নিচের কোনটির একটি উপসাগর? পক প্রণালী নিচের কোনটির একটি উপসাগর? এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশন নাম্বার 1 আছে বঙ্গোপসাগর, অপশন নাম্বার 2 আছে আরব সাগর, অপশন নাম্বার 3 আছে খাম্বাত উপসাগর এবং অপশন নাম্বার 4 আছে পারস্য উপসাগর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? পক প্রণালী নিচের কোনটির একটি উপসাগর? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1 বঙ্গোপসাগর। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কেরালায় যাকে ওনম, কেরালা রাজ্য হচ্ছে পোনম এবং ওড়িশা রাজ্য হচ্ছে পডু। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা মনে রাখতে হবে। কি বলেছে? কেরালায় যাকে পোনম এবং ওড়িশায় পডু বলা হয় তা কোন কৃষি পদ্ধতির নাম? কোন কৃষি পদ্ধতির নাম? সঠিক অ্যান্সার হচ্ছে স্থানান্তরিত কৃষি। ওকে, এই স্থানান্তরিত কৃষি যেটা হচ্ছে কেরালায় বলা হচ্ছে পোনম এবং ওড়িশায় বলা হয় পডু। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের কোন গ্রাম পশ্চিম দিক থেকেই বসবাসযোগ্য গ্রাম হিসাবে বিবেচিত? ভারতের কোন গ্রাম পশ্চিম দিক থেকেই বসবাসযোগ্য গ্রাম হিসাবে বিবেচিত? সঠিক অ্যান্সার হচ্ছে ঘুয়ার মোটা। ঘু আর মোটা। ওকে, কোশ্চেনটি আরেকবার রিপিট করছি। ভারতের কোন গ্রাম পশ্চিম দিক থেকেই বসবাসযোগ্য গ্রাম হিসাবে বিবেচিত? সঠিক অ্যান্সার হচ্ছে ঘু আর মোটা। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের উত্তর সমভূমির নিম্নলিখিত কোনটি ভূপ্রাকৃতিক উপবিভাগ নয়? ভারতের উত্তর সমভূমির নিম্নলিখিত কোনটি ভূপ্রাকৃতিক উপবিভাগ নয়? অপশন নাম্বার 1 বলেছে ভাঙড়, অপশন নাম্বার 2 বলেছে খাদার, অপশন নাম্বার 3 বলেছে তরাই অঞ্চল, অপশন নাম্বার 4 বলেছে বিন্ধ্য পর্বত। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের উত্তর সমভূমির নিম্নলিখিত কোনটি ভূপ্রাকৃতিক উপবিভাগ নয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 বিন্ধ্য পর্বত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতের কোন শহর বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত? ভারতের কোন শহর বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমাদের সকলেরই জানা আছে। সঠিক অ্যান্সার হচ্ছে শিলং। যে শহর, সেই শিলং শহর হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। তারপরে কোশ্চেন দাও কি বলেছে। বলেছে ভারতের কোন রাজ্য দক্ষিণ পশ্চিম, ভারতের কোন রাজ্য দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব দুটি বর্ষা থেকেই বৃষ্টিপাত বা বৃষ্টি পায়? ভারতের কোন রাজ্য দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব দুটি বর্ষা থেকেই বৃষ্টি পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ভারতের কোন রাজ্য দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব দুটি বর্ষা থেকেই বৃষ্টি পায়? সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের তামিলনাড়ু যে রাজ্য রয়েছে সেই রাজ্য। ক্লিয়ার? তার পরের প্রশ্ন আমরা একটু দেখে নিই। দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলেছে যে
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন তিনটি পর্বত শ্রেণীর সংযোগ স্থলে অবস্থিত? দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে আনাইমুদি। এই আনাইমুদি কোন তিনটি পর্বত শ্রেণীর সংযোগ স্থলে অবস্থিত? ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। এই আনাইমুদি কোন তিনটি পর্বতের সংযোগ স্থলে অবস্থান করেছে? দেখো আন্নামালাই, প্রথম হচ্ছে আন্নামালাই, তারপর হচ্ছে এই যে কার্ডামম, এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি ইলাচি বলা হয়, ইলাচি বলা হয়, হ্যাঁ কার্ডামম হচ্ছে ইলাচি, আর একটা হচ্ছে পলানি, পলানি, ক্লিয়ার? আন্নামালাই, ইলাচি যেটা হচ্ছে কার্ডামম বা কার্ডামম বা ইলাচি একই জিনিস, আর হচ্ছে পলানি। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালাগুলি কোন দিক বরাবর বিস্তৃত? অরুণাচল প্রদেশে হিমালয় পর্বতমালাগুলি কোন দিক বরাবর বিস্তৃত? সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পশ্চিম পর্যন্ত, দক্ষিণ পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম টু উত্তর পশ্চিম, ক্লিয়ার? দক্ষিণ পশ্চিম টু উত্তর পশ্চিম। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নিচের কোন নদীটি ভারতের মহান মালভূমির প্রধান নদী নয়? নিচের কোন নদীটি ভারতের মহান মালভূমির প্রধান নদী নয়? এখানে অপশন দিয়ে রেখেছি, অপশন নাম্বার 1 হচ্ছে যমুনা, অপশন নাম্বার 2 কৃষ্ণা, অপশন নাম্বার 3 গোদাবরী, অপশন নাম্বার 4 নর্মদা। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1 যমুনা নদী। ওকে, তাহলে নিচের কোন নদীটি ভারতের মহান মালভূমির প্রধান নদী নয়? তাহলে ভারতের মালভূমির প্রধান নদী নয়, সেটি হচ্ছে যমুনা নদী। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের আঞ্চলিক জলসীমা মূল রেখা থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? খুব ইম্পর্টেন্ট, ভারতের আঞ্চলিক জলসীমা মূল রেখা থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? সঠিক অ্যান্সার হচ্ছে 12 মাইল। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে 12। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমীতে বৃষ্টিপাত অস্থায়ীভাবে বন্ধ হওয়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট, ভারতের কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমীতে বৃষ্টিপাত অস্থায়ীভাবে বন্ধ হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে ব্রেক ইন মনসুন। ওকে, ব্রেক ইন মনসুন মানে মনসুনের ব্রেক, এই জন্যই হচ্ছে এই অস্থায়ীভাবে কি হয়, দক্ষিণ পশ্চিমে মৌসুমীতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তারপরে কোশ্চেন দেখো, FY24, FY মিনস হচ্ছে ফাইনাল ইয়ার। ওকে, তাহলে ফাইনাল ইয়ার 24, FY24 মানে হচ্ছে ফাইনাল ইয়ার 24 এ সিমেন্ট উৎপাদনে কত শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে সরকারি পরিকাঠামো উদ্যোগের ফলে? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, ফাইনাল ইয়ার 24 এ সিমেন্ট উৎপাদনে কত শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে সরকারি পরিকাঠামো উদ্যোগের ফলে? সঠিক অ্যান্সার হচ্ছে শতকরা 7 বা 7%, 7% বা শতকরা 7 বৃদ্ধি করা হয়েছে। ওকে, তারপরে কোশ্চেনে আমরা আবার একটু চোখ রাখি, দেখো পরে কোশ্চেনে কি বলেছে। পরে কোশ্চেন বলেছে যে নিচের কোন বনবাসী গোষ্ঠী যাদের উত্তরাখণ্ডে পাওয়া যায় তারা মৌসুমী গমন এবং বনভিত্তিক পশুপালনের জন্য পরিচিত? অপশন নাম্বার 1 বলেছে ভিল, অপশন নাম্বার 2 বলেছে থারু, অপশন নাম্বার 3 বলেছে গাড্ডি এবং অপশন নাম্বার 4 বলেছে ভান গুজ্জর। তাহলে এই চারটে অপশনের সঠিক অ্যান্সার কি হবে? কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করি। ওকে, দেখো কি বলেছে, নিচের কোন বনবাসী গোষ্ঠী বা বনবাসী গোষ্ঠী যাদের উত্তরাখণ্ডে পাওয়া যায় তারা মৌসুমী গমন এবং বনভিত্তিক পশুপালনের জন্য পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 4 ভান গুজ্জর। ওকে, ভান গুজ্জর হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023 থেকে 24 অনুযায়ী, এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023 থেকে 24 অনুযায়ী 2015 টু 16 থেকে
2019 টু 2021 পর্যন্ত বহুমাত্রিক দারিদ্র্যের জনগোষ্ঠীর হার কত শতাংশ হ্রাস পেয়েছে? খুব ইম্পর্টেন্ট। এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023 টু 24 অনুযায়ী 2015 টু 16 থেকে 2019 টু 2021 পর্যন্ত বহুমাত্রিক দারিদ্র্যের জনগোষ্ঠীর হার কত শতাংশ হ্রাস পেয়েছে? সঠিক অ্যান্সার 24.8% থেকে 14.96%। ওকে, 24.8% থেকে 14.96%। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ভারতের কোন রাজ্য ভুটান ও বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করে? ভারতের কোন রাজ্য ভুটান ও বাংলাদেশের সাথে সীমান্ত ভাগাভাগি করে? সঠিক অ্যান্সার আসাম রাজ্য। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন নদী রাজস্থানের মধ্য দিয়ে বয়ে যায়? নিম্নলিখিত কোন নদী রাজস্থানের মধ্য দিয়ে বয়ে যায়? অপশন নাম্বার 1 তিস্তা, অপশন নাম্বার 2 তাপ্তি, অপশন নাম্বার 3 লুনি, অপশন নাম্বার 4 ঝিলম। তাহলে নিম্নলিখিত কোন নদী রাজস্থানের মধ্য দিয়ে বয়ে যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 3 লুনি নদী রাজস্থানের মধ্য দিয়ে বয়ে যায়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? ভারতের লিঙ্গ অনুপাত ছিল 943 এফ মিনস ফিমেল প্রতি 1000 এম মিনস মেল। তার মানে 943 জন মহিলার প্রতি 1000 জন পুরুষ। 943 জন মহিলার প্রতি 1000 জন পুরুষ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে ভারতের মনসুন প্রত্যাহার কোন মৌসুমী পরিবর্তন দ্বারা বোঝানো হয়? ভারতের মনসুন প্রত্যাহার কোন মৌসুমী পরিবর্তন দ্বারা বোঝানো হয়? এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সঠিক অ্যান্সার হচ্ছে আইটিসিজেড। আইটিসিজেড, আইটিসিজেড এর দক্ষিণ দিকে সরে যাওয়া। আইটিসিজেড এর দক্ষিণ দিকে সরে যাওয়া। ওকে, আজকে লাস্ট প্রশ্ন তোমাদের, লবণাক্ত ও ক্ষারযুক্ত মাটি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? লবণাক্ত ও ক্ষারযুক্ত মাটি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? সবচেয়ে বেশি পাওয়া যায় খরাপ্রবণ অঞ্চলে। খরাপ্রবণ অঞ্চলে এই লবণাক্ত ও ক্ষারযুক্ত মাটি পাওয়া যায়। তোমাদের এখানে অ্যাকচুয়ালি 4টে অপশন ছিল, আমি এখানে অপশনগুলো দেইনি। সেই অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সার সেটা হচ্ছে খরাপ্রবণ অঞ্চল। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের পার্ট নাম্বার 4 এর ভূগোলের যে প্রশ্নগুলি এসেছিল এনটিপিসিতে, তার 4 নাম্বার পার্ট হয়ে গেল। আরো অনেক কোশ্চেন বাকি আছে, আমি এক এক করে তোমাদের আপলোড দিতে থাকবো। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্টে। আজকের মতো আমি এখানেই শেষ